ঘুরতে। হ্যাঁ চল। হ্যাঁ রে মামুনি, স্কুলে দিদিমণি বাড়িতে যে পড়াগুলো দিয়েছিল করেছিস? হ্যাঁ। আর শোন, স্কুলে গিয়ে দুষ্টুমি করবি না কিন্তু, মন দিয়ে লেখাপড়া করবি, কেমন? তুমি এমন করে বলছো যেন আমি পড়াশোনাই করি না। তুই তো আমার খুব ভালো মা। হ্যাঁ রে মালতী, মামুনি টিফিনটা দিয়ে যা। এই নাও নাও নাও। হ্যাঁ দে দে দে, চল মা চল, স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। আর শোন, রান্নাঘরটা সামলাস, আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। সে আর বলতে, সাবধানে যেও। তুই থাকতে আমার চিন্তা। আসি রে। দুর্গা চল চল। দেখি রামুকে একটা ফোন করি, মামনি কি করছে দেখি। বাবু ফোন করেছে। হ্যালো বাবু। হ্যালো রামু। হ্যাঁ। এই মামনি কি করছে রে? মামুনি তো কলেজ গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না তো তোদের? বাবু, এই রামু যতক্ষণ আছে সব দিক সামলে নেবে, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ সে তো বটেই, তুই আছিস বলেই তো আমি শান্তি করে অফিসটা করতে পারছি। আচ্ছা শোন, কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবি, কেমন? ঠিক আছে বাবা। ঠিক আছে, রাখলাম। হুম। আরে মামনি। আরে মাথায় কাকু যে, এই রাত তো পরে করছে কল। আরে মাথায় কাকু, তুমি আগের দিন এলে না কেন? আমি কতগুলো জামা রেখে দিয়েছিলাম। আরে কালকেই যাব। এখনো নিশ্চয় যাচ্ছে গভীরঘাটে? হ্যাঁ। কালকে আসবে কিন্তু একদম মনে করে, একদম ঠিক আছে? অনেক জামা কাপড় আছে, আমি জাস্ট পারছি না কাজগুলো করতে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ। টাটা। এসো মাদাই, এসো। মামুনি মা, আসবো? হ্যাঁ। এসো এসো মাদাই, এসো। দেখ মা, কে এসেছে দেখ। আরে মাথায় কাকু যে, কালকে তো তোমার সাথে রাস্তায় দেখা হলো। কালকে বললাম না আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কলেজে উঠেছো, উঁচু ক্লাসে উঠেছো, তো তোমার জন্য একটা উপহার এনেছি, তুমি নেবে তো মা? উপহার এনেছো? কি গো মাথায় কাকু? তোমার জন্য একটা চকলেট এনেছি। চকলেট? থ্যাংক ইউ সো মাচ। আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। তুমি কি করে জানলে? আমি তোমাকে তো অনেক ছোটবেলা দিয়ে দেখছি। থ্যাংক ইউ গো মাথায় কাকু। আচ্ছা, জামা কাপড়গুলো ওনাকে একটু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, রাও, এসো মাদাই, এসো, তোমাকে জামা কাপড়গুলো দিয়ে দিই, এসো। এই নাও মামনি মা, দুধটা খেয়ে নাও। শরীরটা কি খারাপ লাগবে তোর? কি হয়েছে মামুনি মা? তো কি হয়েছে মা? তো
মালতী শিগগির আয়, দেখ মামুনি কেমন করছে দেখ। কি হচ্ছে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা ওকে শুয়ে দে মা, শুয়ে দে। চ মা শুয়ে পড়, চ মা চ চ, ওর শরীর খারাপ করছে, চ শুয়ে পড় চ। হায় হায়, সাবধানে 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 আয় মা, ওকে শুয়ে দে। আস্তে 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 নে, এই বালিশটা দে, নে মা, পাটা তোর মা। চাদরটা দিয়ে দাও। মাথা যন্ত্রণা হচ্ছে। নে। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে রামু মালতী কাকা। তুই দেখ, আমি ওষুধ কিনে নিয়ে আসি, ওষুধ কিনে তুই ভালো হয়ে যাবি মা। হ্যাঁ আমি ওষুধ কিনে নিয়ে আসি, দাঁড়া। ঠিক আছে মানসী মাসি, হ্যাঁ মা কি মাথাটা যন্ত্রণা হচ্ছে। এই তো মা, ওষুধ দিয়ে এসেছি মা। মালতী শিগগির জল নিয়ে যা। এই তো মা, ভালো হয়ে যাবি, ওষুধ খেলে ভালো হয়ে যাবি মা। এই তো ওঠ মা, সাবধানে ওঠ মা, ওঠ ওঠ সাবধানে ওঠ মা, ওঠ ওঠ। মালতী ধর, সাবধানে ওঠ মা। এই নে ওষুধ নে, এই নে ধরে রাখ মা। এই নে জল দে মালতী, জল দে, এই নে, জলটা খা মা। দে, বোতলটা দে, ধর মালতী ধর মা, শুয়ে পড় মা, পারছে না। মা শুয়ে পড় মা, শুয়ে পড়, ভালো হয়ে যাবি মা, ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি। মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। রামু কাকা, উফ, রামু কাকা, ও রামু কাকা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে তোর? মাথাটা আমার সেদিনের মতন শরীর খারাপ যন্ত্রণায় করছে? ছিঁড়ে যাচ্ছে। মা, উফ, এই জ্বরে যে গা পুড়ে যাচ্ছে মা। এই মালতী শিগগির আয়, দেখ মামুনের জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি হয়েছে তুই দেখ, মাথা ব্যথা করছে খুব। তুই দেখ, আমি ডাক্তারকে একটা খবর দিই, দাঁড়া। দেখি ফোনটা তো এখানে নেই, ফোনটা ওই ঘরে আছে, আমি নিয়ে আসি, দাঁড়া। ঠিক হয়ে যাবে মা খুব যন্ত্রণা করছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে এই তো। উফ, উফ, আমার মাথাটা একটু টিপে দাও না গো। এই তো মা হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি রামু বলছি। হ্যাঁ রামুদা বলো। আপনি একবার আমাদের বাড়িতে আসুন, মামুনির শরীর খুব খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে ডাক্তারবাবু, শিগগিরই আসুন ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। মা কষ্ট হচ্ছে মা? ও মা কষ্ট হচ্ছে? এই তো ডাক্তার চলে আসবে এক্ষুনি, দেখে দেবে। আসুন ডাক্তারবাবু, আসুন মা গো, আসুন। এখন শরীর কেমন আছে? গায়ে খুব জ্বর ডাক্তারবাবু। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দেখুন ডাক্তারবাবু। চোখ দেখি, জিভ বের করো বড় করে। হ্যাঁ দেখুন জ্বর গায়ে। জোরে নিঃশ্বাস নাও, আর একটু জোরে। এটা তো ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই, আমি আছি, চিন্তা করতে হবে না। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা, এই ওষুধটা আছে, ব্রেকফাস্ট করে নেবার পর খাওয়াবে, আর এটা দুপুরে খাবার আগে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ডাক্তারবাবু। আর এটা রাতে ঘুমানোর আগে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আর ওষুধ যদি না পান আমায় কল করে নেবেন, আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। যেন ভালো হয়ে যায় ডাক্তার। নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন ডাক্তারবাবু, হুম হুম। আসুন। মামুনি মা, মামুনি মা,
এই নে মা, তোর জন্য দুধ নিয়ে এসেছি মা, দুধটা খেয়ে নে, ভালো লাগবে। একটু ওঠো মা, সাবধানে ওঠ মা, সাবধানে ওঠ মা, ওঠ মা, দুধটা খেয়ে নে মা। জানো তো আমার দুধ ভালো লাগে না। খেয়ে নে মা। মামনি মারে, তোর জ্বর তো কমছে না, কি করবো এখন আমি? দাদাবাবুকে ফোন করি। না, দাদাবাবু ফোন ধরছে না, কি করবো এখন আমি? রামু ফোন করলো কেন? দেখি তো কি বলছে। দাদাবাবু ফোন। হ্যালো দাদাবাবু। হ্যাঁ রামু, তুই ফোন করেছিলি, কি বলবি বল। মামনির খুব শরীর খারাপ, গায়ে জ্বর। তুই ডাক্তার দেখেছিস? হ্যাঁ ডাক্তার দেখে গেছে, কিন্তু জ্বর কমছে না। আচ্ছা শোন, আমি কাল ফার্স্ট মর্নিং এ ফ্লাইট ধরছি, তুই মামনির কাছে সবসময় থাক, কিন্তু আমি যাচ্ছি। ঠিক আছে, রাখ রাখ, এখন রাখ রাখ। আচ্ছা, কালকে সকালে কি টিকিট পাওয়া যায় দেখি। দেখুন মামুনি কি অবস্থা হয়েছে। মামুনি, আমি এসে গেছি মা, আমি এসে গেছি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি এসে গেছো? হ্যাঁ মা। তোর এখন শরীরে কোথায় কষ্ট হচ্ছে বল? বাবা শরীরটা খুব খারাপ হচ্ছে, মাথাটা এত যন্ত্রণা, উফ, মাথা যেন তুলতে পারছি না। ভালো হয়ে যাবে মা। বাবা বলো। বোধহয় বেশি দিন বাঁচবো না। একদম এই কথা বলবি না, তোর কিছু হলে আমি কোথায় যাব, আমার কি হবে, এই কথা একদম বলবি না, একদম বলিস না মা সব কথা। বাবু আজ রাতে পাশের মাদুরপাড়ায় মা কালীর পুজো হবে, মামুনির নামে আমি গিয়ে দণ্ডি কাটবো, আর মা কালীর কাছে আমি পুজো দেবো। প্রসাদি ফুল এনে মামুনির মাথায় ছুঁয়ে দিলে মামুনি একদম ভালো হয়ে যাবে, দেখবেন বাবু আমার মামুনি একদম ভালো হয়ে যাবে। তুই যা যা যা, তাই কর, তাই কর, দেরি করিস না, যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে।
পল্লবদা না? পল্লবদা, ও পল্লবদা, আরে ও পল্লবদা, এ কি ব্যাপার দাদা? এই কানাডায় থাকো বলে কথা না শুনেই হুড়মুড়িয়ে চলে যাচ্ছ? তা নয় রে পাগল, আমার মামনি খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব জ্বর, বিছানা থেকে নামতেই পারছে না। তা ডাক্তার কি বলছে? আর ডাক্তার তো বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি? এই তো সেদিন রামু কালী মন্দিরে গিয়ে দণ্ডি কেটে মায়ের পুজো দিয়ে এলো, প্রসাদী ফুল নিয়ে এসে মেয়ের কপালে ঠেকিয়ে দিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। জানিস, আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। দাঁড়াও, মামনি দিনের দিন শুকিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় কি দাদা, এভাবে কিছু হবে না। তুমি এক কাজ করো, বুঝলে, এই আমার চেনা পরিচিত একজন ভৈরব বাবা আছে। ভৈরব বাবা? ভৈরব বাবা আবার এইসব রোগ সারাতে পারে নাকি? বা পারবেন বলেই তো বলছি, এই আমার বোনের বেলাতেই তো তাই করেছিলেন। মানে? হ্যাঁ, আমার কাছে ওই ভৈরব বাবার নাম্বার আছে। আচ্ছা, তুমি যদি চাও আমি তোমাকে একবার দিতে পারি, একবার কল করে দেখো না দাদা, যদি উনি কিছু করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই দে, আমি দেখছি। আচ্ছা দাদা, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, বল। 891 891 00 00 50 50 679। 679। হ্যাঁ, ওকে, তুমি কিন্তু কল করে নিও দাদা। একদম, আমি বাড়ি গিয়ে কল করে নিচ্ছি। আচ্ছা কেমন? আচ্ছা, এবার তারপরে চললে কোথায় এখন? আরে একটু বাজারে যাই, মেয়ের জন্য একটু ভালো কিছু নিয়ে আসতে হবে তো। বাজারে যাবে তো? তো চলো, এতদিন বাদে দেখা হলো, আমার বাড়িও তো ওইদিকে। চলো 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 চল তাহলে। মারে জয় তারা, জয় তারা, জয় জয় তারা। হ্যালো হ্যালো হ্যালো, ভৈরব বাবা বলছেন? হ্যাঁ বলছি। বাবা বাবা, আমার মেয়েটাকে ভালো করে দিন। কেন, কি হয়েছে? জানি না ওর কি হয়েছে, ওর প্রচন্ড জ্বর, কিছুতেই ভালো হচ্ছে না, আর বাবা ওনার দিন দিন কিরকম শুকিয়ে যাচ্ছে। বাস বাস, আর বলার দরকার নেই, আমি ভৈরব তান্ত্রিক, আমি সব বুঝতে পারি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো কর্মসূত্রে বাইরে থাকি, মানে কানাডায় থাকি। আমি গত পরশুদিন ফিরেছি, আর ওই বাড়িতে আমাদের পুরনো কাজের লোক রামু আছে, আর ওই রান্নার মেয়ে মালতী, ওরাই আমার মেয়ে দেখাশোনা করে। বাবা ঠিক আছে, আপনার বাড়ির ঠিকানাটা আমার এই নাম্বারে পাঠিয়ে দিন, আমি কাল ঠিক পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি আমার অ্যাড্রেসটা এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, আমি আপনার বাড়িতে আপনার বন্ধু হিসেবে যাব, আর আমি যাওয়া মাত্রই আপনি কিন্তু 3 দিনের জন্য বাইরে চলে যাবেন, মনে থাকবে? হ্যাঁ, আপনি যেমন বলবেন বাবা, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। ঠিক আছে, আমি আগামী কালই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আসুন আসুন বাবা, আপনি আসুন। আসুন আসুন বাবু, আসুন আসুন। এসো রমেশ, এসো এসো। এই আমার মেয়ে, আর এই আমাদের কাজের লোক রামু। মা,
আমি 3-4 দিনের জন্য একটু আসামে কামরূপ কামাখ্যায় যাচ্ছি, কেমন? ওখানে মায়ের মন্দিরে তোমার জন্য আমি মানত করেছি, আমি পুজো দিয়েই চলে আসবো। তুমি ভালো থেকো। আর রামু, হ্যাঁ। তোকে একটা কথা বলি, তুই মেয়ের যত্ন রাখবি তো বটেই, আর আমার এই বন্ধুর খেয়াল রাখবি। উনি এখানে সপ্তাহখানিক থাকবেন, ওনার যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? ঠিক আছে বাবু, ঠিক আছে। আপনি কিছু চিন্তা করবেন নি, আমি যতক্ষণ আছি সব দিক সামলে নেবো। ঠিক আছে মা, আমি আসি, তুমি একদম মন খারাপ করো না, কেমন? আসি রমেশ। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, তুমি ভালো থেকো। বসুন বাবু, বসুন। এ নিন দাদু চাটা। ও, চা নিয়ে আসছিস? বাবা, দে। এই ভালো তুই, শোন শোন শোন, বাবু চাটা না তুই দারুণ বানাস। কি বলেন না? সত্যি বলছি। তা তুই যেন কোথায় থাকিস? আমার বাড়িটা দাদু বেলা বস্তিতে। বেলা বস্তিতে? বাহ বাহ। তা তোর বাড়িতে কে কে আছে? আমার স্বামী আছে, আমার ছেলে আছে। তাই নাকি? তোর ছেলেও আছে? আর তোর স্বামী কি করে? আমার স্বামী দাদু রিক্সা চালায়। ঠিক আছে, আয়। এখনো হয়নি? কেন দাদা শুনুন, বলছি এখানে মালতী বলে কেউ থাকে? মালতী থাকেন ওই সেকেন্ড বাড়িটার ওইদিকে থাকেন, ওই সেকেন্ড তাই নাকি? বলছি উনি একটু বলতে পারেন? হিসেবে, কারণ আমার দিদির মতোই হয় যেরকম। ও আচ্ছা। বাহ, আমার একদম এরকম। না মানে আমার বাড়ির কাজের জন্য আর কি খুঁজছিলাম একজন, তোমার নাম আমি শুনেছিলাম, সেই জন্য এলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি কথা বলুন? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বল। আচ্ছা রামু, হ্যাঁ, এই ছবিটা কার? ও এটা তো আমার বাবুর দাদার ছেলের ফটো। ও তাই? হ্যাঁ। বাহ। তা তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি ওই শিমুলপুর গ্রামে। শিমুলপুর? নাম শুনেছি অবশ্য। তা বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বউ, আমার বাবা, মা আর আমার একটি মাত্র ছেলে আছে। তাই নাকি? তাহলে তো বাড়িতে মাঝে সাঝে যাওয়া হয় নাকি? হ্যাঁ যাই তো, এই ছুটি পেলে তখন যাই। গিয়েছিলে নাকি কদিন আগে? না, এর মধ্যে যাইনি, তবে যাব, ছুটি পেলে চলে যাব। হ্যাঁ, মানে ওই তো বউ ছেলেদেরকে যেতেই হবে, তাই না? দেখ, অনেক কথা বলে ফেললাম, এখন আমার খাবার টাইম হয়ে গেছে, একটু খাবারটা রেডি করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খাবার রেডি করে আনছি, এক্ষুনি। হ্যাঁ ভৈরব বাবা বলুন। হ্যাঁ, আপনার আসল কালপিটকে ধরে ফেলেছি। বলছেন কি? আসল কালপিটকে ধরে ফেলেছেন? আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি, এক্ষুনি আসছি আমি। এসো সুভাষ, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, বলো তো। রামু, রামু কোথায় গেলি? যাই বাবু। বাবু, এখানে তো এত লোক দেখতে পাচ্ছি, তাহলে চাটা করে নিয়ে আসি? না না, চা ভা কিচ্ছু করতে হবে না, তুই এখানে দাঁড়া, দরকার আছে। এই রামু বাবা জীবন, সত্যিটা বলবে? কি সত্যি? কি সত্যি, তাই না? তুমি ওকে দুধের সাথে ওষুধ মিশিয়ে খাওনি? কি যাতে বলছেন আপনি? যাতা বলছি।
ভালোই ভালোই বলবে নাকি পুলিশ ডাকবো? পুলিশ? বাবু 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 এই! বাবু আমাকে ক্ষমা করে দিন এই বাবু। হতচ্ছাড়া, ওঠ! আমি ভুল করে ফেলেছি রামু ওঠ! ওঠ! বাবু। রামু তুই আমার মামুনির এত বড় ক্ষতি করতে পারলি? বাবু আমি আমার ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিলাম, তাই আপনার সম্পত্তি লোভে আমি এত বড় অন্যায় কাজ করে ফেলেছি বাবু। আমাকে ক্ষমা করে দিন বাবু, আমাকে ক্ষমা করে দিন। রামু কাকা, আমি তোমাকে নিজের বাবার মতন মনে করতাম, আর তুমি কিনা আমার এত বড় সর্বনাশ করলে। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। রামু দাদা এটা কি করলো? বললো তো বাবু এটাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা বুঝে নিচ্ছি। না, বাবু কিচ্ছু করতে হবে না। ও এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবু রামু তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবু বেরিয়ে যা। বাবু রামু বেরো বাড়ি থেকে। ভৈরব বাবা, তাহলে এখন আমাদের কি করণীয় বাবা? চিন্তার কোনো কারণ নেই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই না, এই জলটা মামনিকে খাইয়ে দিও, কেমন? সব ঠিক হয়ে যাবে। ভৈরব বাবা, আপনার জন্যই আমি আমার মামনিকে ফেরত পেলাম। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কেমন? মামনি